বাবার বাড়ি গেলাম 3 দিনের জন্য। তো 3 দিন শেষ না হতেই 2 দিন থেকেই চলে আসলাম। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমার বাবার বাড়ি। বাবার বাড়িতে এই রুমটা হচ্ছে আমার। আমি আসলেই এই রুমে থাকি, অবশ্যই এই রুমটাই আমার। যাই হোক, এখানে যে আমার বড় বাজানের ছবি, পাশে হচ্ছে ছোট বাজানের ছবি। অনেক ছোট যখন ওরা, তখনই তো শুরু থেকেই বলতেছিলাম যে বাবার বাড়িতে 3 দিনের জন্য গেলাম, 2-3 দিন শেষ না হতেই চলে আসলাম। এই তো এইটাই জীবন, এইটাই বাস্তবতা। ছেলেদের পরীক্ষা, এক ছেলের পরীক্ষা শেষ হয়েছে, কলেজ খোলা, আরেক ছেলের তো অ্যাডমিশন টেস্ট বিভিন্ন জায়গায় দিতে হবে। তো টিচার, কোচিং সব কিছু মিলিয়ে ওরা চলে আসবে, তাই আমিও আর একা করে থাকলাম না, চলে আসলাম। আর এখানে দুপুরে রান্নাবান্না হচ্ছে। তো এই কি কঠিন বাস্তবতা, এক সময়ের বাবার বাড়িতে যে নিজের ঘরটায় জিনিসপত্র এলোমেলো, মানে নিজের মতো করে থাকতো, এখন ওই বাড়িতেই মেহমান হয়ে যায় না। 3 দিনের জন্য যেও 3 দিন শেষ না হতে 2 দিন হতেই মানে চলে আসতে হলো। এটাই কঠিন বাস্তবতা। নিজের সংসারে চলে আসতে হয়, নিজের একটা সংসার হয়। বাবার বাড়ি কেউ থাকতে পারে না, সবার ক্ষেত্রে এটা হয়। তো আমার বেলায় একটু বেশি, আমার একটু কমই থাকা হয়। তো নিজের সংসারেই বেশি সময় দিতে হয়, বাচ্চাদের পেছনে, সংসারে। মানে শাশুড়ি ছিল আমার বিয়ের পরে, আমার শাশুড়ি ছিল আমার সাথে 7 বছর জীবিত ছিল। উনি আমার সাথে 7 বছর ছিল। উনি বয়স্ক মানুষ ছিল, যেহেতু উনি এখন জীবিত নাই, তো পুরা সংসারের দায়িত্ব মানে বিয়ের 7 বছর পর থেকে আমাকেই নিতে হইতেছে। তার জন্য আমার আর ওই রকম করে বেড়ানো হয় না। তারপর বিকেলবেলা আম্মা 3 পদের পিঠা বানাইলো, মানে 2 দিনের জন্য যাওয়া, ওদের সাথে কথা বলবো কি ভিডিও করব কি, আমার কোনো ভিডিওই তেমন করে করা হয় নাই। আম্মা পিঠা বানাইছিল, একদম তাজা খেজুর রসের পিঠা। ওইটা আমি নিয়ে আসছি, আমাকে দিয়ে দিছে বাসায় নিয়ে, ঢাকায় নিয়ে আসার জন্য। তো ওইটা আমি দেখাবো, এখনও খাইনি, ফ্রিজে রেখে দিয়েছি। তারপর নারিকেল সমোসা পিঠা, তারপর তেলের পিঠা, মানে আমি যে পিঠাগুলা পছন্দ করি সব পিঠাই বানাইছিল। এটা হচ্ছে ঢাকায় আসার পর দিনের ভিডিও। এখানে কাচকি মাছ রান্না করে নিচ্ছি, তো হাতে মেখেও রান্না করি। ওই দিন বাজাকাটি দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছিলাম। দুইভাবে রান্না করলেই ভালো লাগে, অবশ্য হাতে মেখে নিলে একটু বেশি ভালো লাগে। সব মশলা দিয়ে এখানে হাতে মেখে তারপর বসায় দিব, একটু ধনিয়া পাতাও সাথে দিব। আর হচ্ছে বাবার বাড়ি থেকে আসলে দেখবেন যে পরদিন আর কিছু রান্না করতে ইচ্ছা করে না, ভালো লাগে না, কীরকম একটা যেন লাগে। তো এখানে আমি হচ্ছে কাতলা মাছ ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। লিলি দেখিয়ে যে আলু সিদ্ধ করে রেখেছে, ও বলতেছিল যে খালা আলু সিদ্ধ করে কাতলা মাছ ছোট ছোট করে একটু ঝোলঝোল করে রান্না করেন, এই রান্নাটা অনেক মজা হয়, ভালো লাগবে। এই যে আমার কাচকি মাছের তরকারি, কাচকি মাছের তরকারিটাও ভীষণ মজা হয়েছিল। এই ছিল আমার ভিডিও। আল্লাহ হাফেজ।